খুলনা বিভাগের সবথেকে বড় হাট হচ্ছে গরুর তুলনায় কাস্টমার কমই মনে হচ্ছে। অনেক বড় বড় গরু হাটে উঠেছে। গরু এই আলো মালো নাই তো। তিনটা গরু নিয়ে আসছেন? কোত্থেকে আসছেন? আমার বাড়ি কালিয়ায়। কালিয়া থেকে আসছেন? এই তো বেরোই দিতে এই যে সুজা দেশি গরু নাকি না ভাই, আমার ওই দুটো হচ্ছে দেশি ভাই, আর একটা হচ্ছে ক্রসের, বুঝছেন? এটা হচ্ছে ক্রসের আর ওই দুটো হচ্ছে দেশাল। দাম চাচ্ছেন কত করে? ভাই এই বড়টা চাচ্ছে যে 260, আর ওই ছোটটা চাচ্ছে 1,30,000, আর এটা চাচ্ছে 1,80,000। ক্রেতারা কি দাম টাম বলছে? ভাই ক্রেতারা ওটার দাম বলেছে 215, আর ওটার দাম বলেছে 110, আর এটা 165, 60 এরকম বলেছে, বুঝছেন ভাই? কত হলে দিবেন আর কি? ভাই এটা আপনার 230 হলে বিক্রি হবে। বাজারে ক্রেতারা কেমন? বাজারে ক্রেতারা খুব কম ভাই, গতবার থেকে তোমার চাহিদা অনুযায়ী বহুত কম ভাই। গরু কি বেশি উঠছে? গরু গরু আর গত বছরের পরিমাণে কম ভাই, কিন্তু গরুর কোনো বেচা কিনা না ভাই। এই সারাদিন এই মার্কেট থেকে একটা গরু বিক্রি হয়ে যায় সারাদিন। এই যে আমরা যত লোক আছি ভাই, এই পাশ থেকে একটা গরু বেচতে ভাই তোমরা 1 লাখ টাকা গরু প্রতি বেশি দাম ও ভাই, তাহলে তো এই গরুটা পাল্টে আপনি তো বুদ্ধিমান লোক। আমি 3 দিন ধরে হাটে ঘুরতেছি, পার গরু প্রতি 1 লাখ টাকা তোমরা বেশি। ও ভাই না, তাহলে আপনি আমার গরু নেন, কোনটা নেবেন আপনি নেন। না, আমার ভাই ভাড়া গরু গরু কেবল দুটো ভাই কিনছি, দেন, আপনি দেন। আপনি দেখ কিরাম বেশি দেখ কিনা লোক আপনি কর ভাই। এটা আপনি কিরাম কথা একবারে কব, একবারে একবারে 220 দেন, 120 120 এর পাইমন গোশ লাগে 120 টাকা দিতে গেলি। এটা 3.5 মণ গোশ আছে। 3.5 মণ গোশ মাইপে দেবা? হ্যাঁ মাপে দেবো। যদি না হয় তো লিখে আপনি যে এবার গোশ পালায় ভাবে কিন্তু এখন এবার খিচকা হয়ে গেছে, এখন বেশি ছোট হয়ে গেছে। আপনি তো গরু কিনতে আসেন নি ভাই, দেখেন ভাই অবস্থা দেন। আজ কুরবানি দেবে না, খুব পালায় গোশ কিনবে। এই কষ্টের খোল বুঝির এই দাম কিনে এই দিনে পাইলে এনে এর কোনো মূল্যই নাই ভাই। এ না বুঝে পোল্ট্রি বুঝে লাভ ছিল ভাই। এই সাইডে কি ক্রেতা কম, তাই তো? কিন্তু কম মানে দেখছেন আপনি নিজে চাই দেখেন। এই গরুর দাম যদি পোল্ট্রির দামে দাম কয়, তাহলে বাড়িতে পোল্ট্রি বুঝে লাভ। আচ্ছা, এটা কি বিক্রি হয়েছে? কই কোন জায়গা দিবেন? এই জায়গা আসবে তো কমান না, কেনা নাই, বিক্রি হয়। সাইড চেঞ্জ করছি। কোনটা? ক্রেতারা অনেক কম মনে হচ্ছে, কিন্তু গরু অনেক বেশি বেশি মনে হচ্ছে। এখানে একটা দর কষাকষি চলছে, আমরা একটু দেখতে হচ্ছে যে কেমন কি দামের মধ্যে। এটার দাম কত যাচ্ছে? 5 লক্ষ টাকা যাচ্ছে ভাই। দাম কত উঠছে? দাম হচ্ছে 360, 70, 80 যার দাম হচ্ছে। এটা কি আপনার দেশি নাকি ক্রস? বেশি ভাই। দেশি। এটা কি মানে পোষা গরু নাকি? হ্যাঁ, আমার পালা গরু। কয় বছর ধরে পালছেন? আমি এই 3 বছর ধরে পালতেছি। এটা কি গরু মোটা তাতে কোনো ওষুধ টুধ খাওয়ানো হয়েছে নাকি? কোনো ওষুধ না, প্রাকৃতিক খাবার ভাই। পুটো এর নেতা দেখলে ঠিক পাওয়া যাবে। পুটো ভুসি, গমের ভুসি। কোন জেলা থেকে আসছেন? আছে খুলনা জেলা থেকে। কোন জেলা, কোন কোন থানা? তেরোখানা থানা। তেরোখানা থেকে এখানে আসা হয়েছে। দাম কম। ক্রেতারা কেমন মনে হচ্ছে আপনার এখানে? হ্যাঁ, ক্রেতারা তো ভালোই দাম দিচ্ছে ভাই। আছে ভরপুর ক্রেতা আছে, সমস্যা নাই। সবকিছু ভরপুর। প্রচুর পরিমাণে কিন্তু গরু উঠছে, কিন্তু ক্রেতারা আসলে অনেক কম। আমরা একটা বার্গেনিং এ যাচ্ছিলাম, মানে এই গরুটা বেশ সুন্দর, কালা পাহাড় টাইপের কোনো একটা এই গরুটা। বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এটা অনেক বড়, অনেক। আরে ভয় 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 পাবেন না, ভয় পাবেন না।
কাস্টমার কি কম মনে হচ্ছে? অনেকটাই কম। কারণ কি? কারণ হয়তো বৃষ্টির কারণে এখনো তো একদিন বাকি আছে, প্রত্যাশা কেমন? কথা বেশি একটা ভালো না, খুবই খারাপ। আপনার এই গরুটা কত টাকা দাম ঠিক করছেন? এটা 1,70,000 হলে ছেড়ে দেবো। ক্রেতারা কি দাম টাম বলছে? না, কত পর্যন্ত উঠছে? 60-65 পর্যন্ত। 4-5 হাজার টাকা তো ছেড়ে দেওয়া উচিত। আসলে লসের ভিতরে রাখেই ওই দামটা নির্ধারণ করা হয়েছে যাতে কিনে না নেওয়া লাগে। এই কারণে। আশা করা যায় কালকে মধ্যে বিক্রি হয়ে যাবে। ইনশাআল্লাহ। অনেক গরু, কিন্তু অনেক গরু উঠছে, অনেক। এখানে একটা জটলা পাকাইছে, জটলা কেন এখানে? আমরা ওটা জটলা কেন? বিখ্যাত একটা অনেক বড় সাইজের একটা গরু। হ্যাঁ, এইটার দাম উঠছে কত জানেন না? গরুর কই, গরুর লোকজন কই?